eLearn Mentor makes you expert. হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমরা মাইক্রোসফট ওয়ার্ডে কিছু গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব, বিশেষ করে শর্টকাট। তো আজকে শর্টকাটগুলো খুবই ইম্পর্টেন্ট। ফার্স্ট অফ অল আমরা যেটা দেখব যে কিভাবে আমরা এক পেজ থেকে অন্য পেজে আমরা মুভ করতে পারি, রাইট? তো আমরা দেখা যাচ্ছে নর্মালি আমরা যেটা করি, এখান থেকে আমরা এক নম্বর পেজে যদি থাকি আমরা কী করি, আমরা এইভাবে টেনে আমরা অথবা অন্য একটা পেজে যাই। কথার কথা আমি এখান থেকে আমার এখানে 9টা পেজ আছে এই ওয়ার্ড বুকে। তো এখান থেকে দেখা যাচ্ছে আমি যদি 8 নম্বর পেজে যাই, আমরা এইভাবে টেনে আমরা যেতে হয়, রাইট? 8 নম্বর পেজে। কিন্তু আপনি এছাড়া কিন্তু একটা শর্টকাট আছে, সেটা হলো আপনি জাস্ট কিবোর্ডে Ctrl+G দিবেন। যাওয়ার পর আপনি এখানে পেজে সিলেক্ট থাকা অবস্থা আপনি এখান থেকে সাপোজ আপনি 7 নম্বর পেজে যেতে চাচ্ছেন, জাস্ট গো টু দিলে আপনি 7 নম্বর পেজে আপনি চলে আসতেছে, রাইট? দেন এভাবে আপনি আবার 2 নম্বর পেজে যাবেন, সেক্ষেত্রে আপনি গো টু দিলে আপনার 2 নম্বর পেজে চলে আসলাম। এভাবে আমরা শর্টকাটে যেতে পারি। আচ্ছা, এখন আপনি চাচ্ছেন যে আপনি এখন সাপোজ আমি 1 নম্বর পেজে আছি, আপনি চাচ্ছেন যে আপনি এখানে সাপোজ 50টা বা 100টার বেশি আপনার পেজ আছে। সেক্ষেত্রে আপনি কীভাবে আপনি চাচ্ছেন যে এতগুলো পেজে আপনি পেজের সংখ্যাগুলো পেজগুলো তার শুধুমাত্র আপনি দেখবেন, রাইট? যেমন 1, 3, 5, 7 এইভাবে আপনি ভিউ করবেন। আপনি যেগুলো জোড় সংখ্যা ওগুলো আপনার দরকার নাই, বা এনিহাও যাও। তো আপনি এখন চাচ্ছেন সেটা কীভাবে করবেন, সেটা হলো আপনি Ctrl+G তে গিয়ে আবার এই পেজে থাকবে। দেন আপনি জাস্ট এখান থেকে আপনি +2 দেবেন। তাহলে দেখেন +2 দিলে কি হবে, আমি 1 নম্বর পেজে আছে, আমার এটা 3 নম্বর পেজে চলে যাবে। দেখেন 3 নম্বর পেজে, দেন আবার গো টু দিলে 5 নম্বর পেজে। এভাবে একটা পেজ বাদ দিয়ে অন্য একটা পেজ, মানে 2টা পেজ করে যাবে, ঠিক আছে? মুভ করবে। আপনি যদি এখানে 4টা পেজ করে যাবে, হ্যাঁ, আপনি এখানে জাস্ট 4 দিবেন। 4 দিলে আপনি 4টা পেজ করে মুভ হবে, ঠিক আছে? 4টা পেজ অতিক্রম করে মুভ হবে। আচ্ছা, এখন এটা যদি মাইনাস দেন, সেক্ষেত্রে পিছন থেকে 4টা পেজ করে আপনার ব্যাকে যাবে। 9 নম্বর পেজ দিলাম, এখন 5 নম্বর পেজে, তারপরে এখন 1 নম্বর পেজে, ঠিক আছে? এভাবে আপনি যত ইচ্ছে এখানে আপনি জাস্ট প্লাস মাইনাস ইউজ করে আপনি সামনে পিছনে আপনি যেতে পারবেন। জাস্ট আপনি যতগুলো সংখ্যা দ্বারা আপনি এগোতে চাচ্ছেন তত সেই সংখ্যাটা আপনি এখানে জাস্ট ইনক্লুড করবেন, ঠিক আছে? এভাবে আমরা 2টা ভাবে আমরা কিন্তু মুভ করতে পারি। দেন সেকেন্ড হলো আমরা কিভাবে অটো সিলেক্ট করতে পারি, ঠিক আছে? অটো সিলেক্টটা কীভাবে, সাপোজ আপনি চাচ্ছেন আপনি এখানে 50টা পেজ আছে, এখন আপনি চাচ্ছেন যে আপনি জানেন যে আপনার 20 থেকে 30 নম্বর পেজগুলো আপনার দরকার নাই, আপনি ডিলিট করে দিতে চাচ্ছেন, ঠিক আছে? দরকার নেই। সেক্ষেত্রে আপনি কী করবেন, আপনি এখন আমার এখানে তার 50টা পেজ নাই, আমি আপনাদেরকে ওইটি জিনিসটা দেখাচ্ছি। আমি চাচ্ছি যে আমার এখানে 5 থেকে 7 নম্বর পেজ আমার কোনো প্রয়োজন নেই, আমি ডিলিট করে দিতে চাচ্ছি। সেক্ষেত্রে আপনি কী করব, আমি এখান থেকে Ctrl+G দিয়ে আমি আগে 7 নম্বর পেজে যাব, 5 নম্বর পেজে যাবো, যেটা 5 থেকে 7 আমি ডিলিট করব। 5 নম্বর পেজে যাব, যাওয়ার পরে আমি কিবোর্ড থেকে আমি F8 প্রেস করব, জাস্ট F8 দিলাম। দেওয়ার পর আমি কী করবো, আবার Ctrl+G দিয়ে আমি কী করব, যেহেতু 5 থেকে আমরা 7 ডিলিট করব, তো আমি কিন্তু 5 নম্বর পেজে আছি, তার মানে আমি এখানে 8 লিখবো, একটা নাম্বার বেশি লিখবো, তাহলে আমাকে 5 থেকে 7 পর্যন্ত সে সিলেক্ট করবে। আমি যদি 7 দিই, সেক্ষেত্রে আমার 5 থেকে 6 নম্বর শুধুমাত্র সিলেক্ট করবে, ঠিক আছে? দেখেন গো টু, দেন দেখেন আমি 5 থেকে 7 নম্বর ডিলিট করতে চাচ্ছি, তাহলে আমার 5 থেকে 7 নম্বর সিলেক্ট হয়ে গেছে। 5, 6, 7 নম্বর পেজ, ঠিক আছে? 7 নম্বর পেজ। দেখেন আমরা 8 লিখছি কেন, একটা সংখ্যা একটু বেশি লিখতে হয়, আদারওয়াইজ আপনার হবে না, ঠিক আছে? তো আমরা এখন কি করতে পারি, আমরা এখন দেখেন এটা কিন্তু অটো সিলেক্ট হয়ে গেছে। আমি চাচ্ছি যে আমার 3টা পেজ আমার দরকার নাই, আমি সেক্ষেত্রে জাস্ট ব্যাক স্পেস অথবা ডিলিট চাপ দিলে কিন্তু আমার এই 3টা পেজ সিলেক্ট হয়ে যাচ্ছে। তাহলে আমার আগে 9টা ছিল, এখন আছে 6টা পেজ। তো আচ্ছা, এটা গেলো আমার অটো সিলেক্ট করার আছে। এখন আপনি চাচ্ছেন আপনার কারেন্ট পেজটা শুধুমাত্র সিলেক্ট করবেন। কারেন্ট পেজ আপনি চাচ্ছেন যে আপনি তো এইভাবে সিলেক্ট করতে পারেন। হ্যাঁ, আরেকটা শর্টকাট আছে, সেটা হলো আবার Ctrl+G দেওয়ার পরে আপনি এখান থেকে জাস্ট কী করবেন, ব্যাকস্ল্যাশ দিবেন। ব্যাকস্ল্যাশটা কই পাবেন, সেটা হলো এন্টারের উপরে আর ব্যাক স্পেসের নিচে ব্যাকস্ল্যাশ দেওয়ার পর আপনি লিখবেন পেজ, তারপরে গো টু। দেখেন আপনার পুরো পেজটা আপনার সিলেক্ট হয়ে গেছে।
ঠিক আছে। এটা হলো মাত্র সিঙ্গেল পেজ সিলেক্ট করার জন্য, সিঙ্গেল পেজ আপনার সিঙ্গেল কারেন্ট পেজ আপনি সিলেক্ট করার জন্য এই অপশনটা। আচ্ছা, আরেকটা অপশন আছে, সেটা হলো আপনি চাচ্ছেন যে আপনি এই থেকে এইটুকু আপনি সিলেক্ট করতে চাচ্ছেন, রাইট? অথবা আপনি চাচ্ছেন যে আপনি এখানে কার্সারটা আছে, আপনি আপনি যেখানে ক্লিক করবেন সে পর্যন্ত সে সিলেক্ট হতে থাকবে অটো, ঠিক আছে। তাহলে এটার জন্য কী করবেন, আপনি যে সাপোজ যেখান থেকে সিলেক্ট করতে চাচ্ছেন সেখানে কার্সারটা রাখবেন, রাখার পরে আপনি কিবোর্ড থেকে F8 চাপ দিবেন শুধুমাত্র, দেন আপনি ক্লিক করলে আপনি দেখবেন আপনি সিলেক্ট হয়ে যাচ্ছে, রাইট? আপনার ওই যে আগের মধ্যে টেনে আনতে হচ্ছে না, সিলেক্ট হচ্ছে। আর পিছনে ক্লিক করলে আপনার ডিসিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। দেখেন আমি যত সামনে যাব তত অটো সিলেক্ট হতে থাকবে। আচ্ছা, এখন আপনি নর্মাল মোডে কীভাবে আনবেন, কারণ এটা তো শুধু সিলেক্ট হতে যাচ্ছে, ক্লিক করতেছেন সিলেক্ট হতে যাচ্ছে। তো আপনি যেটা করবেন, এখান থেকে ফ্রি লেআউটের এখানে ক্লিক করলে আপনি নর্মাল মোডে চলে আসছে আবার, ঠিক আছে। তো আমরা আজকে মোটামুটি 4টা জিনিস আপনাদেরকে দেখিয়েছি যে আপনারা কীভাবে আপনারা এক পেজ থেকে অন্য পেজে মুভ করতে পারেন, তারপরে মাল্টিপল আপনি কীভাবে আপনি র্যান্ডমলি মুভ করতে পারেন, তারপরে আপনি কীভাবে আপনি অটো সিলেক্ট করতে পারেন, সিঙ্গেল পেজ অটো সিলেক্ট করতে পারেন, ইভেন আপনি সিঙ্গেল লাইন কয়েকটা লাইন আপনি অটো সিলেক্ট করতে পারেন। এই জিনিসগুলো আমরা আজকে দেখলাম। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তাহলে আপনি আমার চ্যানেলের থ্রুতে আরও অনেক নতুন নতুন ভিডিও দেখতে পাবেন। এখন নতুন ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এবং আমি আসলে ডিফারেন্ট জিনিস নিয়ে আমি টিউটোরিয়াল তৈরি করি, যতটুকু আমার জানা আছে, বা আমি বেস্ট ট্রাই করে জেনে আপনাদেরকে কোনো কিছু জানানোর জন্য। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। Thanks for watching. Don't forget to subscribe our channel.